গ্রেফতার করবে এ ভাবেন কি করে? ওকে ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে। আরাবুলকে দিয়ে, শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে, তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, ওকে অ্যারেস্ট করা হলো। খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হবে। দেখুন, এটা অ্যারেস্ট না, গ্রেপ্তার করে ভোটের আগে বেল করিয়ে ভোটের সময় যাতে ইলেকশন কমিশনের যে নির্দেশ থাকে ওয়ারেন্ট এক্সিকিউশন, এটা কৌশল। আপনারা সাদা চোখে ভাবছেন যে পুলিশ রাজধর্ম পালন করছে, না, মমতা পুলিশ এসব করে না। আরাবুলকে দিয়ে, শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে, তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, ওকে অ্যারেস্ট করা হলো। খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হবে। এ পরিকল্পিত। আপনাদের মনে হচ্ছে রাজধর্ম, মমতা পুলিশ এসব করার লোক নয়। যারা বিধানসভায় অগ্নিমিত্রা পাল সহ বিরোধী বিধায়কদের গাড়ি আটকায় রূপেশ কুমারের নেতৃত্বে, কলকাতা পুলিশ বিনীত গোয়েলের উপস্থিতিতে, যারা দাঁড়িয়ে থেকে এমএলএদের গাড়ি আটকাচ্ছে, বেরোতে দেব না যতক্ষণ না মুখ্যমন্ত্রী বেরোচ্ছে, তাদের কাছ থেকে কি আশা করেন? রেড রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চের পাশে কলকাতা পুলিশের ক্যান্টিনের যে মোবাইল গাড়ি, সেই গাড়ি থেকে ওদের তথাকথিত ধর্নায় আসা লোকদের ফুড প্যাকেট দিচ্ছে। এই পুলিশ আরাবুলকে গ্রেফতার করবে এ ভাবেন কি করে? ওকে ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে। সন্দেশখালী থেকে নরজ ঘোরানো কিছু নেই। 11-র আগে যদি নন্দীগ্রামের গণপ্রতিরোধ পথ দেখায়, তাহলে 24-এর লোকসভা ভোট বা 26-এর বিধানসভা আগে সন্দেশখালী পথ দেখাচ্ছে। সন্দেশখালীর দেবী শক্তি, মাতৃশক্তি মায়েরা পথ দেখাচ্ছে। সন্দেশখালীর জনজাতিরা, তফসিলিরা পথ দেখাচ্ছে। শেখ শাহজাহান কখনোই গ্রেপ্তার হতে পারে না, তিনি মমতার সংরক্ষণে আছেন। শাহজাহান ছাড়া বসিরহাট সিট এবং বারাসাতেরও একটা অংশ, দেগঙ্গা, শাসন, এইসব জায়গায় মেহেদি হাসান, শহীদুল গাজী, লিটন, শাহজাহান এদের লাগবে। বাসন্তীর রাজা গাজীকে লাগবে, শকত মোল্লাকে লাগবে, ফলতার জাহাঙ্গীরকে লাগবে, আরাবুলকে লাগবে, তার বেটাকেও লাগবে। গ্রেফতার করবে এ ভাবেন কি করে? ওকে ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে। আরাবুলকে দিয়ে, শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে, তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, ওকে অ্যারেস্ট করা হলো। খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হবে। দেখুন, এটা অ্যারেস্ট না, গ্রেপ্তার করে ভোটের আগে বেল করিয়ে ভোটের সময় যাতে ইলেকশন কমিশনের যে নির্দেশ থাকে ওয়ারেন্ট এক্সিকিউশন, এটা কৌশল। আপনারা সাদা চোখে ভাবছেন যে পুলিশ রাজধর্ম পালন করছে, না, মমতা পুলিশ এসব করে না। আরাবুলকে দিয়ে, শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে, তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, ওকে অ্যারেস্ট করা হলো। খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হবে। এ পরিকল্পিত। আপনাদের মনে হচ্ছে রাজধর্ম, মমতা পুলিশ এসব করার লোক নয়। যারা বিধানসভায় অগ্নিমিত্রা পাল সহ বিরোধী বিধায়কদের গাড়ি আটকায় রূপেশ কুমারের নেতৃত্বে, কলকাতা পুলিশ বিনীত গোয়েলের উপস্থিতিতে, যারা দাঁড়িয়ে থেকে
এমএলএদের গাড়ি আটকাচ্ছে, বেরোতে দেব না যতক্ষণ না মুখ্যমন্ত্রী বেরোচ্ছে। তাদের কাছ থেকে কি আশা করেন? রেড রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চের পাশে কলকাতা পুলিশের ক্যান্টিনের যে মোবাইল গাড়ি, সেই গাড়ি থেকে ওদের তথাকথিত ধর্নায় আসা লোকদের ফুড প্যাকেট দিচ্ছে। এই পুলিশ আরাবুলকে গ্রেফতার করবে, এ ভাবেন কি করে? ওকে ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে আরাম। সন্দেশখালী থেকে নরজ ঘোরানো কিছু নেই। 11-র আগে যদি নন্দীগ্রামের গণপ্রতিরোধ পথ দেখায়, তাহলে 24-এর লোকসভা ভোট বা 26-এর বিধানসভা আগে সন্দেশখালী পথ দেখাচ্ছে। সন্দেশখালীর দেবী শক্তি, মাতৃশক্তি মায়েরা পথ দেখাচ্ছে। সন্দেশখালীর জনজাতিরা, তফসিলিরা পথ দেখাচ্ছে। শেখ শাহজাহান কখনোই গ্রেপ্তার হতে পারে না, তিনি মমতার সংরক্ষণে আছেন। শাহজাহান ছাড়া বসিরহাট সিট এবং বারাসাতেরও একটা অংশ, দেগঙ্গা, শাসন, এইসব জায়গায় মেহেদি হাসান, শহীদুল গাজী, লিটন, শাহজাহান এদের লাগবে। বাসন্তীর রাজা গাজীকে লাগবে, শকত মোল্লাকে লাগবে, ফলতার জাহাঙ্গীরকে লাগবে, আরাবুলকে লাগবে, তার বেটাকেও লাগবে। গ্রেফতার করবে, এ ভাবেন কি করে? ওকে ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে আরাম। আরাবুলকে দিয়ে, শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে, তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, ওকে অ্যারেস্টও করা হলো। খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হয়। দেখুন, এটা অ্যারেস্ট না, গ্রেপ্তার করে ভোটের আগে বেল করিয়ে ভোটের সময় যাতে ইলেকশন কমিশনের যে নির্দেশ থাকে, ওয়ারেন্ট এক্সিকিউশন, এটা কৌশল। আপনারা সাদা চোখে ভাবছেন যে পুলিশ রাজধর্ম পালন করছে, না, মমতা পুলিশ এসব করে না। আরাবুলকে দিয়ে, শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে, তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, ওকে অ্যারেস্টও করা হলো। খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হয়। এ পরিকল্পিত। আপনাদের মনে হচ্ছে রাজধর্ম, মমতা পুলিশ এসব করার লোক নয়। যারা বিধানসভায় অগ্নিমিত্রা পাল সহ বিরোধী বিধায়কদের গাড়ি আটকায়, রূপেশ কুমারের নেতৃত্বে কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের উপস্থিতিতে, যারা দাঁড়িয়ে থেকে এমএলএদের গাড়ি আটকাচ্ছে, বেরোতে দেব না যতক্ষণ না মুখ্যমন্ত্রী বেরোচ্ছে। তাদের কাছ থেকে কি আশা করেন? রেড রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চের পাশে কলকাতা পুলিশের ক্যান্টিনের যে মোবাইল গাড়ি, সেই গাড়ি থেকে ওদের তথাকথিত ধর্নায় আসা লোকদের ফুড প্যাকেট দিচ্ছে। এই পুলিশ আরাবুলকে গ্রেফতার করবে, এ ভাবেন কি করে? ওকে ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে আরাম। সন্দেশখালী থেকে নরজ ঘোরানো কিছু নেই। 11-র আগে যদি নন্দীগ্রামের গণপ্রতিরোধ পথ দেখায়, তাহলে 24-এর লোকসভা ভোট বা 26-এর বিধানসভা আগে সন্দেশখালী পথ দেখাচ্ছে। সন্দেশখালীর দেবী শক্তি, মাতৃশক্তি মায়েরা পথ দেখাচ্ছে। সন্দেশখালীর জনজাতিরা, তফসিলিরা পথ দেখাচ্ছে। শেখ শাহজাহান কখনোই গ্রেপ্তার হতে পারে না, তিনি মমতার সংরক্ষণে আছেন। শাহজাহান ছাড়া বসিরহাট সিট এবং বারাসাতেরও একটা অংশ, দেগঙ্গা, শাসন, এইসব জায়গায় মেহেদি হাসান, শহীদুল গাজী, লিটন, শাহজাহান এদের লাগবে। বাসন্তীর রাজা গাজীকে লাগবে, শকত মোল্লাকে লাগবে, ফলতার জাহাঙ্গীরকে লাগবে, আরাবুলকে লাগবে, তার বেটাকেও লাগবে।